আসসালামাইকুম গাইস, এই কাজটা আমি করছিলাম, সিদ্ধতা ভাঙছিলাম আটিগুলো বের করার জন্য, কিন্তু মুখের ভিতরে এত পানি আসছে, লোভ সামলাতেই পারছি না। এখন এটা যেভাবে হোক আমার খেতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি চিনি, ক্রাশ, বিট লবণ, আর এইটা আমি এখন এখানে নিয়ে নিব। অল্প করে মাখাবো, এখন খেতে ইচ্ছা করছে, খাওয়াই লাগবে। এখানে দিয়ে দিব আমার নিজের হাতে তৈরি করা কাসুন্দি। এটা দেখার কাজ আমি করতেই পারছি না, এত পরিমাণে মুখের ভিতরে পানি আসছে। কাজ বাদ দিতে আগে খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে তারপর কথা। এটা অবশ্যই এইভাবে কেউ খায় না, এটা আস্তটা সিদ্ধ করে মশলা দিয়ে মাখিয়ে খাই। আমি ভাবলাম এটা এইভাবে মাখিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আমি এখানে 2 চা চামচ কাসুন্দি দিয়ে দিয়েছি। এইটা মাখিয়ে খেয়ে দেখবেন ভিউয়ার্স, জাস্ট ওয়াও। এভাবে না মাখিয়ে খেয়ে না থাকলে এটা মিস করবেন। আমিও অবশ্য খাইনি কখনো, কাজ করতে করতে মাথায় আসলো এটা আমি নিজে খাবো আর আপনাদের সাথেও শেয়ার করছি। এটা যে কি অসাধারণ, মনে হচ্ছিল এইটুকু হবে না, আর একটু খাওয়া লাগবে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখনও জলপাই পাওয়া যাচ্ছে, সিদ্ধ করে এভাবে ভেঙে নিয়ে মাখিয়ে একবার খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ। আরেকবারও বলছে আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, ওরে মজা, ইয়ামি ইয়ামি, জাস্ট হে দেখেন, আপনাদের সামনে পালি একটু খাইয়ে দিতাম। বুঝলাম না ভিউয়ার্স, অল্পতে মনও ভরবে না, পেটও ভরবে না। আমি আবারও আরেকটু মাখিয়ে নিচ্ছি। আমরা মা ছেলে খাচ্ছি দুইজনাই, আবারও আরেকটু খেতে হবে, তাই আবারও একই প্রসেসে মাখিয়ে নিলাম। লোভ লাগলে ক্ষমা করবেন, আপনারা অবশ্যই এটা মাখিয়ে খাবেন। ইউনিক একটা খাবার।